على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لا يحب المستكبرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ কোথায় আছেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে রয়েছেন আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের কলিজার টুকরা আমাদের প্রাণ মুর্শিদ এবং অসংখ্য উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি কিছু নিয়ে যাওয়ার জন্য তা আমি শুরুতেই আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যেহেতু জান্নাতের বাগানে আছি আমাদের এই কথাটা যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে থাকবো ততক্ষণ পর্যন্ত এটা আমাদের মনে রাখা দরকার সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি খাবার কিন্তু কথা না বলেও খাওয়া যায় তো যাই হোক আপনারা অনেকক্ষণ আলোচনা শুনতে শুনতে আসলে মানসিকতা একটু পরিবর্তন হতেই পারে। আমি
বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ দু চারটা কথা বলে আমি আলোচনাটা শেষ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আমরা যদি পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আমরা নিজেদের মধ্যে তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে পরিপূর্ণ ইসলামের রঙে রঙিন হতে হবে। কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম কি? আল্লাহর মনোনীত ধর্ম। আপনারা যদি কথা না শোনেন, মন দিয়ে কথা না শোনেন, তাহলে কিন্তু এখানে কথা বলে কোনো লাভ নেই। কারণ এখানে আমার আগে যিনি আলোচনা করেছেন, আমাদের পীর সাহেব কেবলা আলোচনা করেছেন, আর ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, সকলে একটু একটু করে কথা বলবে, কিন্তু এখানে কথাগুলো হবে অল্প হোক আর বেশি হোক কোরআন এবং হাদিসের কথা। তা আমরা যদি মন দিয়ে না শুনি, তাহলে কিন্তু আমাদের এই কথা বলে কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, যেই কথাটি বলার জন্য আমি এখানে দাঁড়িয়েছি, আসলে কথা বলার ইচ্ছা ছিল না, যেহেতু আসছি একটু বলে যাই। আমরা নামাজ পড়ছি, রোজা করছি, যত ইবাদতে করছি, কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা জিনিস সবসময় কাজ করে, সেটা হলো অহংকার। সেটা কি? অহংকার। আপনি যত বড় আল্লাহওয়ালাই হন, যত বড় বুজুর্গই হন, নিজেকে মনে করেন, আপনি যদি অহংকার মুক্ত হতে না পারেন, তাহলে কিন্তু আপনার নসিবে জান্নাত জুটবে না। এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এটা আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বিন্দু পরিমাণ অহংকার থাকলে পাহাড় পরিমাণ ইবাদত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আর আমাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আমরা জাহান্নামে যাব। কথা বলেন, কথা কি বুঝতে পারছেন? অহংকার থাকলে জান্নাত নসিবে জুটবে? জুটবে? অহংকার মুক্ত হলে কিন্তু আপনি আপনাকে আমাকে জাহান্নাম থেকে কেউ দূরে রাখতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে অসংখ্য দলিল। আমি আপনাদেরকে বলে দিতে চাই অহংকার মানে কি। অহংকার মানে কি? আত্মগরিমা মানে কি? নিজের থেকে অন্যের চাইতে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করা, যেই কোনো ভাবে, যেই কোনো অংশে, যেই কোনো জায়গায়, এটাই হলো অহংকার। আপনি সুন্দর পড়েন, সুন্দর সবকিছু গ্রহণ করেন, সবকিছু করেন, কিন্তু সুন্দর করতে গিয়ে, সুন্দর পড়তে গিয়ে, সুন্দর চোজ করতে গিয়ে আপনি যদি অন্যকে নিজের চাইতে ছোট মনে করেন, তাহলে এটা অহংকার হয়ে যাবে। কিন্তু আপনি সুন্দর পড়েছেন, সুন্দর নিয়েছেন, সবকিছু সুন্দর করেছেন, কিন্তু আপনি সুন্দর পড়েছেন, আপনার পাশে আরেকজন আপনার মতো সুন্দর পড়তে পারেনি, কিন্তু আপনি তাকে দেখে গালটা বাঁকা করেননি, মুখটা বাঁকা করেননি, আপনি অহংকার মুক্ত। কিন্তু আপনার পায়ে সুন্দর জুতা আছে, আমার পায়ে সুন্দর জুতা আছে, আমার গায়ে সুন্দর জামা আছে, আমার সুন্দর বাড়ি আছে, আমার সুন্দর গাড়ি আছে, এমনি করে করে প্রত্যেকটা সেক্টরে আমরা যখন নিজের দিকে তাকাবো, তাকিয়ে যখন অন্যের দিকে তাকাবো, অন্যের দিকে তাকিয়ে যখন আমরা নিজেকে অন্যের চাইতে অনেক বেশি প্রাধান্য নিজেকে নিজে দিব, এটাই হলো অহংকার। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই জায়গাটা থেকে যদি বের হয়ে আসতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আমরা যদি এই জায়গাটা থেকে বের হয়ে আসতে না পারি, তাহলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না। তো আমি এই কথাটা একটু বলেই শেষ করতে চাই, আর আলোচনা বাড়াতে চাই না। আমরা অহংকার মুক্ত থাকতে চাই, আমরা সুন্দর গ্রহণ করব, সুন্দর নিব। আল্লাহ সুন্দর, তিনি সুন্দর পছন্দ করেন, কিন্তু সুন্দর নিতে গিয়ে, সুন্দর ধরতে গিয়ে, পড়তে গিয়ে আমরা অন্যকে কখনোই ছোট করে দেখব না। যেমন একটা কথা না বললে নয়, আমাদের ইসলামের যে প্রতিদিনের যে আইন, এটা মানতে গিয়ে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ভুল ত্রুটি করি এবং অ্যাটেন্ড করি না। সেটার কারণ হলো আমাদের মধ্যে একটা সব সময় একটা প্রাউড ফিল করার একটা মনোভাব আমাদের মধ্যে থাকে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা জমিনে চলার পথে অহংকার, কথা বলেন না, তোমরা জমিনে চলার সময় অহংকার করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, অহংকার হলো একটা নিন্দনীয় কাজ যা মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ অহংকার মুক্ত হয়ে পথ চলার তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।